আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন মোটরোলা G86 পাওয়ার। অনেকে আপনারা জানতে চাচ্ছিলেন যে মোটরোলা G86 পাওয়ারের একটা হ্যান্ডস অন রিভিউ দেওয়ার জন্য অনেকে কমেন্ট বক্সে জানাচ্ছিলেন। কিন্তু আসলে চিন্তা করে দেখলাম যে মোটরোলা G86 পাওয়ারের যে হ্যান্ডস অন রিভিউটা দেবো, আসলে এই রিভিউগুলো অনেকেই দেয়। আসলে আমি ব্যবহার করছি, ব্যবহার করার ইউজার এক্সপিরিয়েন্স সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বোধহয় এটাই আপনার জন্য বেস্ট হয়। তো আসলে ওই ব্যাপারটাই আপনাদেরকে বলার জন্য মূলত আজকের এই ভিডিওটি করেছি যে এটার একটা হ্যান্ডস অন রিভিউ না দিয়ে আমি আপনাদেরকে একটা ইউজার এক্সপিরিয়েন্স দেবো যে আসলে এই বিষয়গুলোতে আমি ব্যবহার করছি, এক্ষেত্রে কি ভালো জিনিস আমি উপলব্ধি করছি এবং কি কি জটিলতার মুখোমুখি আমি হচ্ছি, সকল কিছু আপনাদেরকে বলার চেষ্টা করবো। তো চলে আসুন ভিডিওটি শুরু করি। এখন কথা হচ্ছে মোটরোলা G86 পাওয়ারের এই ফোনটার ভালো দিকগুলো কি আছে। আসলে এই রেঞ্জে এসে প্রায় 25,000 টাকা, এখন হয়তো বা 25,000 টাকাও পাওয়া যাচ্ছে অনেক জায়গায়। 25,000 টাকার রেঞ্জে এই ফোনের ক্যামেরা যথেষ্ট স্যাটিসফাইড। তবে একটা কথাই বলতেই হবে, সেটা হচ্ছে যে যখন আপনি একটু লো লাইটে যাবেন, যখন লো লাইটে সেলফি বা ছবি উঠাইতে যাবেন, তখন আপনাকে স্ট্রাগল করতে হবে, যথেষ্ট স্ট্রাগল করতে হয়। লো লাইটের সেলফিগুলো একদমই বাজে লাগে, খুবই ভালো লাগে না। তবে ভিডিও কোয়ালিটি, যথেষ্ট লাইট পেলে ভিডিও কোয়ালিটি, স্লো মোশন, এই ক্যামেরা আপনাকে স্যাটিসফাইড করবে। এখন ক্যামেরা ফোকাস এটা ফোন না, কিন্তু অনেকেই কিন্তু এই রেঞ্জে এসে আসলে ক্যামেরাটা দেখার চেষ্টা করেন। ক্যামেরা ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা ব্যবহার করলাম, ব্যবহার করে আরও যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে র্যাম ম্যানেজমেন্টটা অনেক ভালো। এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো। আমি আবারও বলছি, র্যাম ম্যানেজমেন্টটা ভালো। যার কারণটা হচ্ছে আমি যেটা বুঝতে পারলাম, যখন আমি অ্যাপ্লিকেশনগুলো সুইচ করি অনেকক্ষণ পরে, প্রায় 3-4 ঘন্টা যাই হোক না কেন, যখন সুইচ করি তখন আগের অ্যাপ্লিকেশনটা যে অবস্থায় রেখেছিলাম ওই অবস্থা থেকেই অন হচ্ছে। তার মানে যারা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য এই বিষয়গুলো অনেক হেল্পফুল হবে। এই বিষয়গুলো দেখতে পারেন, এটা পজিটিভ একটা সাইড। আর নেগেটিভ সাইড হচ্ছে এটার চার্জ উঠতে অনেক সময় লাগে, 1.5 ঘন্টা প্লাস সময় লাগে। 33 ওয়াটের একটা চার্জারের সাথে দিয়েছে, যেটা আমার কাছে একটা বটল নেক মনে হয়। কারণ এই সময়ে এসে আপাতত 67 ওয়াট বা প্লাস যদি পাওয়া যেত তাহলে মনে হয় একটা বেস্ট প্যাকেজ হতো। ওভারঅল এই বিষয়টা দিয়েছে, এই বিষয়গুলো আমি ফিল করলাম এবং এই বিষয়গুলো আপনাকে বললাম। আর যে ব্রাইটনেসের কথাটা আছে, ব্রাইটনেস যথেষ্ট ভাইব্রেন্ট এবং সাউন্ড কোয়ালিটি, এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে একটু চ্যানচানানো মনে হয়। ডলবি লিখে দিয়েছে ওরা, ডলবি অ্যাটমসফেয়ার অনেক কিছু দিয়েছে, কিন্তু এর যে ইউজার এক্সপিরিয়েন্স, যেটা শুনতে যেটা ভালো লাগে সেটা কিন্তু অতটাও না, কেমন একটা চ্যানচেনানি সাউন্ড হয়, যার কারণে কিন্তু অনেক সময় অনেকের ভালো লাগবে না। তো এটা কিন্তু কাস্টমাইজ করা যায়, আপনি চাইলে সাউন্ডটাকে কাস্টমাইজ করে আপনি বেসটাকে একটু ইমপ্রুভ করতে পারবেন, তখন ওই চ্যানচানানি ভাবটা ওটা একটু কমে আসে। তো এটা কিন্তু এভাবে আপনি সেটিং করতে পারেন। ওভারঅল এই প্রাইস রেঞ্জে এসে আমার কাছে এটা যথেষ্ট ভালোই লাগে। ওভারঅল আপনি চিন্তা করলে 25,000 বা 26,000 টাকা এই প্রাইস রেঞ্জে কিন্তু অন্য অন্য যে ফোনগুলো আছে সেগুলোর চাইতে কম্পেয়ার করলে এটা আপাতত দৃষ্টিতে এই সময়ে এসে যথেষ্ট ভালো। আপনারা চাইলে ফোনটা নিতে পারেন। আর যেই ইউজার এক্সপিরিয়েন্সের কথাগুলো আপনার সাথে শেয়ার করলাম, এটা আমার ডে টু ডে লাইফে ইউজ করতেছি এবং ইউজ করে যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। আর আপনারা কোনো নতুন ফোন কেনার আগে যদি কোনো ফোন কিনতে চান তাহলে কি ফোন কিনছেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি পারি আপনাদেরকে সে পরামর্শটা দেবো যে এই প্রাইস রেঞ্জে এসে কোন ফোনটা আপনাদের জন্য বেস্ট হবে। ধন্যবাদ।